গল্পটি মূলত কিছু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টুডেন্টদের নিয়ে, যারা নিজেদের গ্র্যাজুয়েশন প্রজেক্টের জন্য একটি আলাদা ধরনের শর্ট ফিল্ম বানাতে চায়। তারা সাধারণ কোনো লোকেশন না নিয়ে একটি রহস্যময় এবং ভয়ঙ্কর পরিবেশ খুঁজতে থাকে। সেই খোঁজে তারা পেয়ে যায় একটি দূরবর্তী বহু বছর ধরে পরিত্যক্ত একটি গ্রাম। এই গ্রামটি নিয়ে স্থানীয়দের মধ্যে অনেক গুজব এবং ভয় কাজ করে। কথিত আছে, প্রায় 10 বছর আগে এখানে ভয়াবহ একটি বন আগুন লাগে। সেই ঘটনার পর গ্রামটির মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। যারা বেঁচে ছিল তারাও ভয় পেয়ে রাতারাতি গ্রাম ছেড়ে চলে যায়। এরপর থেকে জায়গাটি একেবারে জনশূন্য এবং ভৌতিক হয়ে পড়ে। তবুও কৌতূহল আর নতুন কিছু জানার আগ্রহে ছাত্ররা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা গ্রামে পৌঁছে দেখে সবকিছু ভাঙাচোরা, নিঃশব্দ আর এক ধরনের অস্বাভাবিক ভয়ঙ্কর পরিবেশ চারদিকে ছড়িয়ে আছে। মনে হয় এখানে অনেকদিন ধরে কেউ বাস করে না, কিন্তু কিছু জায়গায় তারা মানুষের বসবাসের চিহ্ন খুঁজে পায়, যা তাদের আরও কৌতূহলী করে তোলে। ঠিক যখন তারা একটি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখন হঠাৎ এক বৃদ্ধ লোক ছুরি নিয়ে তাদের উপর হামলা করে। এতে সবাই ভয় পেয়ে যায়। পরে তারা দ্রুত বুঝিয়ে বলে যে তারা কোনো ক্ষতি করতে আসেনি, শুধু একটি শর্ট ফিল্ম শুট করতে এসেছে। বৃদ্ধ লোকটি কিছুটা শান্ত হয়, কিন্তু তাদের কড়াভাবে সতর্ক করে দেয়, এই জায়গা ভালো না, এখানে না থাকাই ভালো। তার কথাবার্তা থেকে বোঝা যায় সে কিছু ভয়ঙ্কর ব্যাপার জানে, যা অন্যদের অজানা। কিন্তু শিক্ষিত এবং আধুনিক চিন্তার হওয়ায় ছাত্ররা এসব ভূতের গল্প বিশ্বাস করতে চায় না। তারা যুক্তি দিয়ে ভাবে এসব কুসংস্কার। তাই শেষ পর্যন্ত তারা বৃদ্ধকে রাজি করিয়ে সেখানে থাকার অনুমতি নেয়। গল্পের টার্নিং পয়েন্ট আসে রাতের বেলায়। সারাদিনের ক্লান্তি শেষে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন শুরু হয় অদ্ভুত এবং ভয়ঙ্কর সব ঘটনা, যেগুলো ধীরে ধীরে প্রমাণ করতে থাকে বৃদ্ধের সতর্কতা মিথ্যা ছিল না এবং এই গ্রাম আসলেই কোনো